রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিয়ে যাচ্ছে, সেখানে স্বাধীনতা পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তী পুরস্কারটিও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে পাচ্ছেন মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর। মেজর মোহাম্মদ আব্দুল জলিল 1942 সালের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার উজিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে উজিরপুর ডিএস ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে তিনি সেনাবাহিনীতে এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে 12 নম্বর ক্যাভালরি রেজিমেন্টে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নিজ কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বরিশাল অঞ্চলে ফিরে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং পরে সেক্টর 9 অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও সুন্দরবন সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক অভিযান পরিচালিত হয়। 1989 সালের 19 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে স্বাধীনতা পুরস্কার 2026-এ প্রদান করা হলো। মেজর মোহাম্মদ আব্দুল জলিলের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা ব্যারিস্টার সারা জলিলকে অনুরোধ করতেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। অধ্যাপক ডক্টর জহুরুল করিম 1948 সালের 15 আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ছোট হরণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব রিডিং থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1970 সালে আণবিক শক্তি কমিশন ঢাকায় গবেষণা ফেলো হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তন গবেষণার পথিকৃৎ, ধান ক্ষেতের মাটিতে ফেরিহাইড্রেট খনিজ শনাক্ত, প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন, স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন এবং লবণাক্ততার মাত্রা নির্ধারণ, মানচিত্র ও শ্রেণীবিন্যাস প্রণয়নে তার অবদান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। অধ্যাপক ডক্টর জহুরুল করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র ডক্টর মোহাম্মদ হালিমুর রশিদকে অনুরোধ করছি।